গাজীপুরে শারীরিক প্রতিবন্ধী শ্রমিক ও কর্মচারীরা দুর্নীতি, নারী হয়রানি ও প্রশাসনিক অনিয়মের অভিযোগ তুলে মানববন্ধন করেছেন। তারা দাবি তুলেছেন, নির্বাহী পরিচালক কাজী মাহবুবুর রহমানকে দ্রুত অপসারণ করতে হবে। বক্তারা অভিযোগ করেন, তার অনৈতিক কর্মকাণ্ডের কারণে প্রতিষ্ঠানের পরিবেশ নষ্ট হচ্ছে এবং প্রতিবন্ধী শ্রমিকরা অবহেলিত হচ্ছে। বিস্তারিত থাকছে এম এ আজিজের প্রতিবেদনে। গাজীপুরের টঙ্গী স্টেশন রোডে অবস্থিত শারীরিক প্রতিবন্ধী সুরক্ষা ট্রাস্ট অফিসের সামনে সোমবার সকাল 10টায় মানববন্ধন করেন প্রতিষ্ঠানটির শতাধিক শ্রমিক ও কর্মচারী। তারা অভিযোগ করেন, নির্বাহী পরিচালক কাজী মাহবুবুর রহমান দীর্ঘদিন ধরে প্রতিষ্ঠানে অনিয়ম, দুর্নীতি ও নারী কর্মীদের প্রতি অনৈতিক আচরণ করে আসছেন। এ কারণে অফিসের পরিবেশ ক্রমে অস্থিতিশীল হয়ে পড়েছে এবং প্রতিবন্ধী শ্রমিকরা মানসিকভাবে চরম ক্ষোভে রয়েছেন। বক্তাদের দাবি, এমন একজন কর্মকর্তার উপস্থিতিতে প্রতিষ্ঠানের সুষ্ঠু কার্যক্রম পরিচালনা সম্ভব নয়। তারা আরও বলেন, যদি দুর্নীতিবাজ ও নারী লোভী এই কর্মকর্তাকে দ্রুত অপসারণ করা না হয়, তাহলে তারা আরও কঠোর কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হবেন। মানববন্ধনে প্রতিবন্ধী শ্রমিকরা সরকারের প্রতি আহ্বান জানান, যেন তাদের কর্মস্থলে নিরাপদ, সুষ্ঠু ও সম্মানজনক পরিবেশ নিশ্চিত করা হয়। বক্তারা জোর দিয়ে বলেন, প্রশাসনিক শৃঙ্খলা ফিরিয়ে আনতে এবং প্রতিষ্ঠানের সুনাম রক্ষায় এখনই প্রয়োজন কার্যকর পদক্ষেপ নেওয়া। আমার নাম মাজেদা, আমি অফিস সহায়ক, আমি নির্বাহী পরিচালকের অফিস সহায়ক আর কি। তো আমার টাইফয়েড হয়েছে ওই মাসে, গেছে মাসে 3 তারিখ থেকে আমি ছুটিতে আসছি। তো এখন আমি আসতেছি, তারপর আমাকে বলা হইতেছে যে তুমি আরো টেস্ট করো। আমার টেস্টে সব যাবতীয় রিপোর্ট দেখানো হয়েছে, এখনো বলতেছে আরো টেস্ট করো। তো এই টেস্ট করানো হইতেছে, অফিস বলতেছে নয়তো সবার নাকি ছোঁয়াছুঁই হবো। টাইফয়েড তো কখনোই ছোঁয়াছুঁই হয় না, ছোঁয়াছুঁই রোগ না। তো এখন বলতেছে সবার নাকি ছড়ায় যাবো। উনি এটাই বুঝাইতে চাইতেছে যেন আমি বাসায় থাকি, বাসায় থাকা ওনার অফিস চলতেছে। কারণ এখন আমাদের নতুন একটা ম্যাডাম আছে, সুরাইয়া ম্যাডাম, উনি থাকাতে উনি আমার পরিবর্তে সব কাজও করতে পারতেছে, সবকিছু গুছাই দিতে পারতেছে 2-3 ঘন্টা। আবার উনি স্যারের রুম, আগে আমাদের রুম কখনো রুম লক করা থাকতো না, এখন লক সিস্টেম হয়েছে, এখন লক করা থাকে সবসময়। সুরাইয়া ম্যাডাম যদি স্যারের রুমে যায় 1-1.5 ঘন্টা স্যারের রুমে থাকে, লক করাই থাকে, তখন কেউ ভিতরে যাইতে পারে না, লক যখন সারে না করলে তখন। যাই হোক, তো এই অবস্থা এখন আমি না থাকলেও চলে। আর এমন একটা সময় গেছে, আমি 1 ঘন্টা অফিসে না থাকলেও অফিসে একটা কাবজাব শুরু হয়ে গেছে। 2 দিন বারবার ফোন দিয়ে দেখা হয়েছে, আনা হয়েছে। আর 2 দিন ছুটিও নিতে পারছি না, এই জন্য আমার প্রয়োজনের জন্য। এখন এটাই সবার যেটা চাওয়া, আমারও এটাই চাওয়া, যে কারণ এখন আমরা সবাই একটা আতঙ্কের মধ্যে আছি যে কাকে কখন, যেহেতু 2 জনকে আমাদের নারী কর্মী 2 জনকে বদলি করে দিচ্ছিলাম, কাকে কখন বদলি করে দেওয়া ঠিক নাই। এখন একটা আতঙ্কের মধ্যে ওকে কালকে বদলি করা হয়েছে ময়মনসিংহ। আমার নাম হচ্ছে ফারজানা আক্তার দীপ্তি, আমি অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর এখানে আছি। আমি বিগত বছরে ছিলাম, আমার নির্বাহী পরিচালকরা যারা ছিল তাদের সাথে আমি সুষ্ঠুভাবে কাজ করছি। কিন্তু উনি আসার পর থেকে উনি প্রথম স্টেজে উনি হচ্ছে আমাকে কাজী মাহবুবুর রহমান স্যার, নির্বাহী পরিচালক, বর্তমান পরিচালক আর কি, উনি হচ্ছে কুপ্রস্তাব আমাকে দেয়, কিন্তু আমি রাজি হইনি বিদেশে, আমাকে ট্রান্সফার করা হচ্ছে ময়মনসিংহে। পরে ময়মনসিংহে মৌখিকভাবে কোনো আদেশ নির্দেশ কিছুই দেওয়া হয়নি আমাকে। পরে ময়মনসিংহে আমার যাতায়াত করতে কষ্ট হয় দেখে আমি আবার এসে তাকে বলাতে সে আমাকে বলতেছে, তুমি কি আমার প্রস্তাবে রাজি আছো? যদি রাজি থাকো তাহলে আমি তোমাকে এখানে রাখবো, আর যদি না রাজি থাকো তাহলে আমি তোমাকে অন্য জায়গায় পাঠিয়ে দেবো, হয় আগারগাঁওতে দিব নাহলে গুলিস্তানে দিব। পরে আমি স্যার কি বলেন স্যার, আমি কেন এগুলাতে রাজি হবো? আমার পরিবার আছে, আপনাদেরও পরিবার স্যার আছে। পরে এই কথা বলো, হ্যাঁ তুমি প্রতিবাদ কেন করতেছো, এ কথা বলে উনি আমাকে গুলিস্তানে আবার ট্রান্সফার করে পাঠিয়ে দেয়। আমি এইটাই চাচ্ছি যে দুশ্চরিত্র লোক যাতে অফিসে না থাকে, আমরা এরকম পরিচালক চাই না। এমন একটা ভালো এবং সৎ পরিচালক চাই যে তিনি যাতে আমাদের সাথে যাতে এত ভালোভাবে পরিচালনা যাতে করে, যাতে আমরা সুষ্ঠুভাবে এখানে কাজ করতে পারি। এটা তো আমাদের রুজি রোজগারের একটা বিষয়, তাই না? এখানে আমরা কেন এই ধরনের কাজ করলে তো এটা কখনোই ভালো হবে না। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।